ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে ম্যাথ সেন্টার বিডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি আজকের পর্ব। আজকে আলোচনা করব পরপর সংখ্যার গড় দেওয়া থাকলে কিভাবে আমরা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব। তো আজকে আমরা দুইটি টাইপ নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি, পরপর 5টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। তো এই ধরনের প্রশ্ন দেওয়া থাকলে, পরপর সংখ্যা গড় 20 এই ধরনের অঙ্ক দেওয়া থাকলে আমরা যতগুলো পরপর সংখ্যা দেওয়া থাকবে সেগুলো সিলেক্ট করব এবং আমরা এখানে n-1 ফর্মুলা ইউজ করে এটাকে 2 দ্বারা ভাগ দেব। অর্থাৎ এখানে আমরা n এর মান কত, 5। তাহলে আমরা এই যে 5 থেকে আমরা 1 বাদ দেব, ভাগ 2। তাহলে ভাগফল কত পাবো? আমি 5 থেকে যদি 1 বাদ দেই তাহলে 4কে 2 দ্বারা ভাগ দিলে 2। তাহলে যদি বৃহত্তম সংখ্যা বের করতে বলে তাহলে আমাদের যে সংখ্যাটা গড় দেওয়া আছে তার সাথে আমাদের এই যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটা আমাদেরকে যোগ করে দিতে হবে। তাহলে 20-এর সাথে যদি আমরা 2 যোগ করে দেই তাহলে যোগফল হচ্ছে 22, অর্থাৎ 22। তাহলে আমাদের এখানে বৃহত্তম সংখ্যাটি কত হবে? 22 হবে। যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে আমরা কি করতাম? আমরা এই 20-এর থেকে 2 বিয়োগ করে দিতাম। তাহলে আমাদের অ্যান্সার হতো 18। পরপর 27টি সংখ্যার গড় 57 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। পরপর 27টি সংখ্যার গড় 57 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো এক্ষেত্রে পরপর যতগুলো সংখ্যা দেওয়া থাকবে আমরা সেই সংখ্যাটা থেকে 1 বিয়োগ দেব। আমরা 27 থেকে 1 বিয়োগ দেই, তাহলে বিয়োগফল পাচ্ছি হচ্ছে 26। তাহলে আমরা 26কে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাচ্ছি 13। যেহেতু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে তাহলে আমাদের যে সংখ্যার গড় দেওয়া আছে সেই গড় থেকে আমরা বিয়োগ দেব। এই গড় 57 থেকে আমরা যদি 13 বিয়োগ দিই তাহলে আমাদের কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাটা বের হয়ে আসবে। তাহলে আমাদের বিয়োগফল হবে 44, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 44। যদি বৃহত্তম সংখ্যাটা বের করতে বলতো তাহলে আমরা কি করতাম? সংখ্যা বের করতে বললে আমরা 57-এর সাথে 13 যুক্ত করতাম,